সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল হালিম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। হালিম তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে প্রথমে এই উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। সবগুলো এক মুষ্টি পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। এখানে গম নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল বা চানা বুট যেটাই বলেন না কেন, আর নিয়ে নিচ্ছি এক মুষ্টি পরিমাণ চিনি গুঁড়া চাল, সুগন্ধি পোলার চাল যেটা আমরা বলে থাকি। তো সবগুলো উপকরণ এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো, নর্মাল পানি দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো। তো আপনাদের হাতের কাছে এত সময় না থাকলে সেক্ষেত্রে গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হয়ে যাবে। আর এখানে একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এরপর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপরে 1 চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা হালকা করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো গুঁড়া মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এই মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। অবশ্যই মশলাটা একটু কষিয়ে নিতে হবে, কারণ সবগুলো মশলার কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে, এই গন্ধটা যেন চলে যায়। এরপরে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম স্পিডে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিতে হবে। আজকে যে আমি হালিমটা তৈরি করছি এটা কিন্তু সব কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিচ্ছি, শুধু মাংসটা ভাত দিয়ে। আপনাদের ঘরে যদি এরকম ডাল আর গম থাকে, সুগন্ধি পোলাও চাল থাকে, তাহলে কিন্তু আপনারা আমার মতো করে এরকম হালিম বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু আমি আবারও পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার সবগুলো ডাল ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে কিন্তু আমি কোনো কিছুই দিইনি, জাস্ট পানি দিয়ে প্রথমে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এখানে মাংসটা আমার কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। আমি 2-3 বার ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসটা আমার রান্না হয়ে গেছে। আর এদিকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই একটু চেক করে দেখবেন যে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডালটা যাতে সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন সেই রান্না করা মাংসটা আমি ডালের সাথে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি বাজারের কেনা রেডিমিক্স হালিম মিক্স দিয়ে হালিমটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এত সময় লাগবে না। আমার কিন্তু ডালটা ভিজিয়ে রাখতে অনেক সময় লেগেছে, সিদ্ধ করার লাগে। আর যে রেডিমিক্স যে বাজারে যে কেনা হালিমটা পাওয়া যায় সেটা কিন্তু এত কিছু সময় লাগে না। জাস্ট সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়া থাকে, মাংসটা আলাদা রান্না করে একসাথে মিক্স করে দিলে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু আমি ডাল আর মাংস একসাথে আমি মিক্স করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি হালিমের মধ্যে দেওয়ার জন্য, কারণ যেহেতু বিভিন্ন প্রকার ডাল দেওয়া হয়েছে এটা কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। এভাবে তেলে দিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো সবগুলো উপকরণ দিয়ে উপরে আমি আবারও কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর চুলাটা একেবারে লো করে দিয়ে 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো যাই হোক, আমার কিন্তু হালিমটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। তো আমি এখানে মাঝখানে লেবু দিয়েছি আর উপরে একটু পুদিনা পাতা দিয়েছি। আর সাইডগুলোতে বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি করা দুর্দান্ত স্বাদের এই হালিম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।